আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের আজকে চতুর্থ লেকচার। তো আজকে তোমাদের পড়াবো হচ্ছে আইসো ইলেকট্রনিক এবং আইসো স্টার্স। তো আইসো ইলেকট্রনিক কি? যেসব অণু পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান থাকে। আমরা জানি আইসো শব্দের অর্থ সেম বা একই। ইলেকট্রনিক মানে এখানে ইলেকট্রন সংক্রান্ত বিষয় বোঝানো হয়েছে। আইসো ইলেকট্রনিক মানে সেম ইলেকট্রন থাকবে। তো এইখানে দেখো, নাইট্রোজেনের উপরে 3 - দেওয়া আছে। 3 মানে এটা তার চার্জ। এখানে মাইনাস মানে কি? ঋণাত্মকতা, অর্থাৎ সে 3টা ইলেকট্রন নিয়ে নিচ্ছে। তো নাইট্রোজেনের আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। পারমাণবিক সংখ্যা 7 মানে হচ্ছে যে এর ইলেকট্রন সংখ্যাও 7। তো পরমাণুর মধ্যে যে প্রোটন সংখ্যা তাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, এবং সেটা নিউক্লিয়াসে থাকে। আর ইলেকট্রন গুলা সম সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে। তো নাইট্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 7, তার মানে তার ইলেকট্রন সংখ্যাও 7, কিন্তু সে আরো 3টা ইলেকট্রন নিয়ে ঋণী হয়ে গেছে। যে কারণে 7 যোগ 3 তার টোটাল ইলেকট্রন কত হবে? 10 হবে। অক্সিজেনের মধ্যে আমরা জানি পারমাণবিক সংখ্যা 8 এবং এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। তো সে 2টা ইলেকট্রন নিচ্ছে, তাহলে 8 যোগ 2 তাহলে কত হলো? 10 হলো। অনুরূপ ভাবে ফ্লুরিনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। সে একটা ইলেকট্রন নিচ্ছে, নিয়ে একটা ঋণাত্মক আয়ন এখানে শো করছে। তাহলে ফ্লুরিনের মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? 10। আমরা জানি নিয়ন একটি নিষ্ক্রিয় পদার্থ, নিষ্ক্রিয় গ্যাস। তো এর মধ্যে ইলেকট্রন বা পারমাণবিক সংখ্যা থাকে 10টা। আবার সোডিয়ামের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা 11টি, তার মানে ইলেকট্রন সংখ্যা 11টি। এখানে একটা প্লাস মানে সে একটা ইলেকট্রন দান করছে, দান করে সে ধনাত্মক হয়েছে, একটা প্লাস। তার মানে সোডিয়ামের 11টা থেকে যদি আমি একটা বাদ দেই, তাহলে সোডিয়ামের এখানে ইলেকট্রন করা থাকলো 10টা। আবার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। সে কি করছে? 2টা ইলেকট্রন দান করে দিছে, দান করে দেয় 2 প্লাস হয়েছে। তার মানে সেখানেও ইলেকট্রন কত হবে? 12 বিয়োগ 2, তাহলে হবে 10। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 13। তো অ্যালুমিনিয়াম কি করছে? 3টা ইলেকট্রন দান করে 3 প্লাস হয়েছে। তার মানে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে, তার মধ্যে যে ইলেকট্রন সংখ্যাটা কত হবে? 10 হবে। তাহলে এটা হলো প্রত্যেকটা আয়ন এবং পরমাণুর ক্ষেত্রে আমরা দেখলাম যে এইখানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10। প্রত্যেকটা পরমাণু, এই যে পরমাণু এবং আয়নের যে একটা গুচ্ছ, প্রত্যেকটার মধ্যে কি আছে? 10টা করে ইলেকট্রন আছে। যে কারণে আমরা এগুলোকে একত্রে কি বলবো? আইসো ইলেকট্রনিক পদার্থ বলবো, আইসো ইলেকট্রনিক। তারপরে আসি আমরা আইসো স্টার্স নিয়ে। আইসো স্টার্স অণুতে পরমাণুর সংখ্যা, ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, ভিন্ন ভিন্ন অণু আছে, যেমন কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। তো এখানে কার্বন ডাই অক্সাইডের পরমাণুর সংখ্যা কত? দেখো, এটা একটা কার্বন ডাই অক্সাইডের অণু। অণুর মধ্যে কার্বনের একটা পরমাণু, অক্সিজেনের 2টা পরমাণু। তাহলে এখানে টোটাল পরমাণুর সংখ্যা কত হলো? পরমাণুর সংখ্যা হচ্ছে 3। টোটাল পরমাণুর সংখ্যা হচ্ছে 3। 3টা পরমাণু মিলে একটা কার্বন ডাই অক্সাইডের অণু কিন্তু গঠন করছে। এখন এর মধ্যে ইলেকট্রন সংখ্যা দেখি। দেখো, কার্বনের ইলেকট্রন সংখ্যা এবং অক্সিজেন, 2টা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 2টা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8 দুগুণে 16, আর এখানে কার্বনের হচ্ছে 6। তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? ইলেকট্রন সংখ্যা হবে 22। আচ্ছা, এবার নাইট্রাস অক্সাইড আসি। নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রে নাইট্রোজেনের কত? 7। ইলেকট্রন সংখ্যা কত? 7। 7 দুগুণে কত? 14। তারপরে অক্সিজেন হচ্ছে 8। তাহলে টোটাল কত হলো? 22টি ইলেকট্রন এখানে আছে। আর পরমাণুর সংখ্যা কত? এখানে নাইট্রোজেনের 2টা, আর অক্সিজেনের হলো 1টা। তাহলে পরমাণুর সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। পরমাণুর সংখ্যা 3টা এবং ইলেকট্রন সংখ্যা কিন্তু 22টা। তাহলে এই 2টা অণুর ক্ষেত্রেই পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। এই কারণে এই 2টা হচ্ছে কি আইসো স্টার্স। এরকম অনেক এক্সাম্পল আছে, আমি জাস্ট এই 2টার মধ্যে দেখাইলাম। তো এর পরবর্তী লেকচার গুলো তোমরা ফলো করো, এবং আরো অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের দেখাবো। ধন্যবাদ।